আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন উলাইকা লাহুম রিজকুম মা'লুম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর এই কোরআনের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা সফাতের 40 থেকে 82 নং আয়াতের তাফসির করব। তো আজকের আলোচনার মূলত 3টি পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট হলো যে আল্লাহ তাআলা জান্নাতীদের কয়েকটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন, এবং দ্বিতীয় পয়েন্ট হলো জাহান্নামে যে শাস্তি প্রদান করা হবে সেই শাস্তির কয়েকটা নমুনার কথা উল্লেখ করেছেন। আর তৃতীয় যে পয়েন্ট সেটি হলো নূহ আলাইহিস সালামের ঘটনা। আল্লাহ তাআলা তার কওমকে যে ধ্বংস করেছিলেন সেই বিবরণ উল্লেখ করেছেন। তো ইনশাআল্লাহ এই 3টি পয়েন্টের উপর আলোচনা করব। প্রথম আয়াত মহান রব্বুল আলামিন বলেছেন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। এই আয়াতের পূর্বে আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা উল্লেখ করেছেন, ওয়ামা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। অর্থাৎ যারা জাহান্নামী তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন করা হবে, আর এটা হলো তাদের কৃত কর্মের ফলস্বরূপ। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে স্বতন্ত্র তারা যারা হলো আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা, অর্থাৎ আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দাদেরকে আল্লাহ তাআলা এই সকল শাস্তি থেকে দূরে রাখবেন। এরপরে বললেন উলাইকা লাহুম রিজকুম মা'লুম। এই যে যারা আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা, একচ্ছত্রভাবে একনিষ্ঠতার সাথে শুধুমাত্র আল্লাহ তাআলা উপাসনাকারী যারা, তাদের জন্য রয়েছে রিজকুম মা'লুম, নির্ধারিত রিজিক। যে রিজিকটা আল্লাহ তাআলা জান্নাতে প্রদান করবেন। রিজিকটা কি হবে? ফাওয়াকিহ ওয়া হুম মুকরাহুন। তাদেরকে অসংখ্য ফলমূল জান্নাতে প্রদান করা হবে, এবং ওয়া হুম মুকরামুন, তারা হবে সম্মানিত। অর্থাৎ জান্নাতে যে সকল ব্যক্তিদেরকে প্রবেশ করানো হবে তাদের জন্য থাকবে ফলমূলের আপ্যায়ন। তো ফলমূলের ক্ষেত্রে মহান রব্বুল আলামিন বলেছেন যে তাদের সবাইকে এমন ফলমূল দেওয়া হবে যে ফলমূল এই পৃথিবীতে যে সকল ফলমূল আছে তার সাথে সাদৃশ্যপূর্ণ ফলমূল দেওয়া হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এই সাদৃশ্যটা হবে শুধুমাত্র নামের ক্ষেত্রে, কিন্তু গুণাগুণ, স্বাদ, গন্ধ, ঘ্রাণ ইত্যাদির ক্ষেত্রে কোনো প্রকার তুলনা হবে না। অর্থাৎ দুনিয়ার ফলের সাথে পরকালীন ফলের শুধু নামের মিল থাকবে, আপেলের নাম আপেল, এরপর আনারের নাম আনার, কিন্তু স্বাদ এবং গন্ধ, ঘ্রাণ ইত্যাদির দিক থেকে ভিন্ন থাকবে। আল্লাহ তাআলা বললেন যে তাদের জন্য নির্ধারিত রিজিক থাকবে। সেই রিজিকের মধ্যে একটা রিজিকের নাম উল্লেখ করলেন যে সেই রিজিক হলো ফল। এছাড়া আরও অনেক ফলমূল থাকবে যেগুলি বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মধ্যে ওয়ালাহমি তয়রিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত থাকবে তাদের চাহিদা অনুযায়ী। তারা যখনই এই পাখির গোশত খেতে যাবে তখনই তাদেরকে পাখির গোশত খেতে দেওয়া হবে। এরপর এই পাখির বর্ণনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতীর যে পাখি থাকবে কাআনাকিল বুখত, সেই পাখির গর্দান হবে উটের গর্দানের মতো। এমন বিশাল পাখি এক গাছ থেকে আরেক গাছে উড়াউড়ি করবে, চলাফেরা করবে, আর এটাই হবে জান্নাতীদের আপ্যায়ন। এরপর গোশতের ক্ষেত্রে যে সর্বপ্রথম জান্নাতীদেরকে যে আপ্যায়ন করা হবে জান্নাতে, সেই আপ্যায়নটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে সালাম, অন্য একজন ইহুদি পণ্ডিত, তিনি এসে জিজ্ঞাসা করলেন যে জান্নাতীদের কি দিয়ে আপ্যায়ন করা হবে, এটা শুধুমাত্র যিনি নবী তিনি মাত্র এটার উত্তর জানেন। তখন তিনি বললেন আর নুন ওয়া বালাম। নুন মানে হলো মাছ, আর বালাম মানে হলো ষাঁড়, অর্থাৎ ষাঁড়ের গোশত এবং যে তিমি মাছ, এই মাছের কলিজার মাধ্যমে তাদেরকে প্রথম আপ্যায়ন করানো হবে। তাহলে গোশত থাকবে, এরপর মাছ থাকবে, এই দুটির মাধ্যমে প্রথম আপ্যায়ন করানো হবে। এবং এর সাথে
এর সাথে থাকবে রুটি, যেটা অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে জান্নাতীদের অন্যতম খাবার হবে রুটি, যে রুটিটাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে একটা রুটির মতো বানাবে, যেখান থেকে জান্নাতীরা অর্থাৎ হাসর নাসর হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত জান্নাতীরা যেন তাদের নিকট থেকে পায়ের নিচ থেকে যেন খাবার খেতে পারে, জন্য এই পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা একটা রুটিতে পরিণত করবেন, সেখান থেকে যারা জান্নাতি ব্যক্তি তারা ভক্ষণ করবে। আর সেই সাথে থাকবে ষাঁড়ের গোশত এবং সেই সাথে মাছের কলিজা। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন খাবারের কথা উল্লেখ করেছেন জান্নাতীদের। এরপরে তারা এই সকল নিয়ামত কোথায় ভক্ষণ করবে? ফি জান্নাতিন নাঈম, নিয়ামত রাজির উদ্যানে। জান্নাত মানে বাগান, উদ্যান। এই উদ্যানে, আর নাঈম মানে নিয়ামত রাজি, বিভিন্ন ধরনের নিয়ামতে সজ্জিত উদ্যানে তারা এই সকল নিয়ামত ভক্ষণ করবে। তো এখানে জান্নাতুন নাঈম অর্থাৎ উদ্যান, উদ্যান বলতে যেহেতু জান্নাত শব্দের অর্থই হলো উদ্যান, গার্ডেন, বাগান। তো প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা সুবিশাল বাগান দান করবেন, অর্থাৎ একটা একটা করে জান্নাত যে আল্লাহ তাআলা প্রত্যেককে দান করবেন, এই জান্নাতের আয়তন হবে সুবিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতি হবে তাকে এই দুনিয়ার মতো অনুরূপ 10টি দুনিয়ার সমান আয়তন বিশিষ্ট জান্নাত প্রদান করা হবে। তাহলে এই পৃথিবীকে আল্লাহ তাআলা ইয়াউমা তুবাদ্দালুল আরদ গায়রাল আরদ, আমাদের সবার হাসর নাসর হবে এই পৃথিবীতেই, এই পৃথিবীর এই মাটি থেকে আমরা অঙ্কুরিত হব, কিন্তু এই পৃথিবী সেই সময় এই ছোট হবে না, বরং ইয়াউমা তুবাদ্দালুল আরদ গায়রাল আরদ। স্মরণ করো সেই দিনের কথা যে সময় আল্লাহ তাআলা এই পৃথিবীকে ভিন্ন পৃথিবীতে পরিণত করবে, অর্থাৎ এর আয়তন সব কিছু কী করবে? বৃদ্ধি করবে। এরপরে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে এই পৃথিবীতে। তাহলে জাহান্নামকে এই পৃথিবীতে নিয়ে আসা হবে, এরপরে জান্নাতকেও নিয়ে আসা হবে। তাহলে এই পৃথিবীতেই কি হবে? আমাদের সবার হাসর নাসর হবে এবং এখানেই আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন, জাহান্নামের ব্যবস্থা করবেন, অর্থাৎ এই পৃথিবীর আয়তন সুবিশাল হবে। বর্তমান যে আয়তন আছে এর 10 গুণ দেওয়া হবে প্রত্যেক সর্বনিম্ন ব্যক্তিকে, যারা সর্বশেষ জান্নাতি হবে তাদেরকে এরকম। তাহলে যারা প্রথম দিকে 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে প্রথম ধাপে, তাহলে তাদের জান্নাতের আয়তন পরিধি কত বড় হবে, অর্থাৎ এটা আমরা কেউ কল্পনা করতে পারি না। তো আল্লাহ তাআলা বললেন এই নিয়ামত রাজির উদ্যানে তথা জান্নাতে তারা এই নিয়ামতগুলি ভক্ষণ করতে থাকবে। আর তারা সেখানে জান্নাতে কিভাবে অবস্থান করবে? আলা সুরুরিম মুতাকাবিলিন, প্রত্যেকের সামনাসামনি বসবে, অর্থাৎ জান্নাতীদের আসন আল্লাহ তাআলা যে জান্নাতের এই সুবিশাল আয়তনের এক একটা জান্নাত দান করবেন, এই জান্নাত সবগুলি হবে একজন আরেকজনের সামনাসামনি, অর্থাৎ কেউ কারো পিছিয়ে পড়বে না। অর্থাৎ যদি 2টা লাইন করা হয়, 2টা লাইন, একটা লাইন ওই সামনের দিকে আরেকটা লাইন এই পিছনের দিকে, তো সবাই সামনাসামনি কি হবে? এইভাবে সবাই সামনাসামনি থাকবে, কেউ কারো পিঠ দেখবে না। তো আল্লাহ তাআলা এটা একটা বিরাট নিয়ামত যে জান্নাতীরা জান্নাতে তাদের অবস্থানের ভিন্ন থাকবে, অর্থাৎ কাউকে আল্লাহ তাআলা নিয়ামত রাজি বেশি প্রদান করবেন, কারো জান্নাতের চাকচিক্য বেশি হবে, কিন্তু বেশি হলেও প্রত্যেকে সবাই যার যার সামনাসামনি কি হবে? অবস্থান করবে। ভিন্নতা যে হবে তার অসংখ্য দলিল রয়েছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল জান্নাহ মিআতা দারাজা, জান্নাতের 100টি স্তর রয়েছে, ধাপ রয়েছে, স্তর রয়েছে। আর এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হলো কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেমনভাবে আসমান এবং জমিনের মাঝে ব্যবধান। তাহলে এত সুবিশাল ব্যবধান থাকবে প্রত্যেক জান্নাতীর। তো এত ব্যবধান থাকলেও প্রত্যেকে সামনাসামনি বসবে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক মানুষ আছে যাদের প্রাসাদগুলি এমন ঝলমল কাল কাউকাবি দুররিজিল গাবির, যে পশ্চিম আকাশে অথবা পূর্ব আকাশে উদীয়মান অথবা অস্তমিত উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল করবে তাদের প্রাসাদ, যা নিচ থেকে অন্যরা উকি মেরে দেখবে।
অর্থাৎ তাদের উপরে হবে, তাদের স্থান বেশি উপরে হবে, তাদের মর্যাদা বেশি হওয়ার কারণে, এবং তাদের এই প্রাসাদগুলি, এই প্রত্যেকের এই জান্নাতের মধ্যে আবার আলাদা আলাদা প্রাসাদ থাকবে। সেই প্রাসাদগুলি ঝলমল করে জ্বলবে, আর অন্যরা তারা হিংসা করবে যে এটা কোন ব্যক্তি যে এমন সুবিশাল সুউচ্চ মাকাম অর্জন করতে পেরেছে। তাহলে এইভাবে সবার মাঝে ভিন্নতা থাকবে এবং নিয়ামতেরও ভিন্নতা থাকবে, কিন্তু তবুও পরস্পরের সামনাসামনি থাকবে, একজন আরেকজনকে দেখতে পাবে। আলা সুরুরিম মুতাকাবিলিন, তারা পরস্পরের সামনাসামনি আসনে আসীন থাকবে। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, আর তাদের সামনে, তাদের পাশে, তাদের কাছে নিয়ে আসা হবে বিকাসিম মিন মাইন। মাইন মানে ঝর্ণা, কিন্তু এখানে ঝর্ণার অর্থে না, এখানে হলো শারাবের অর্থে, অর্থাৎ মদ। বিকাসিম মিন মাইন, মদের পেয়ালা তাদের সামনে পেশ করা হবে। ইউতাফু মানে হলো বারবার নিয়ে আসা, ঘোরাঘুরি করা, অর্থাৎ তাদের কাছে এই মদের পেয়ালা নিয়ে তাদের খাদেমরা তাদের আশেপাশে ঘোরাঘুরি করবে। অর্থাৎ আপনার যখনই প্রয়োজন হবে তখনই তারা আপনাকে এই শরাব প্রদান করবে। তাহলে এখানে যে মাইন শব্দ ব্যবহার হয়েছে, এই মাইন শব্দের অর্থ হলো মদ। তো জান্নাতে 4টি নহর থাকবে, জান্নাতে 4টি নহর থাকবে। প্রথমটা হলো মিন মাইন গৈরি আসিন, পানির নহর থাকবে, যে পানিটা হবে গৈরি আসিন, অপরিবর্তনীয়। অর্থাৎ অনেক সময় পানি যদি এক জায়গায় জমাট বেঁধে থাকে, তাহলে ওই পানিটা কিন্তু কিছুদিন পরে রং চেঞ্জ হয়ে যায়, পোকামাকড় তৈরি হয়, বিভিন্ন কারণে পানিটা নষ্ট হয়। তো আল্লাহ তাআলা বললেন গৈরি আসিন, এই পানিটা কখনো নষ্ট হবে না। তাহলে এই পানির একটা ঝর্ণা থাকবে। এরপরে দ্বিতীয় ঝর্ণা থাকবে যে মিন আসাল, আসালিন মুসাফা, মধুর, স্বচ্ছ মধুর তাদের নহর থাকবে। এরপরে উল্লেখ করলেন লাবান, দুধের নহর থাকবে। এরপরে চতুর্থ উল্লেখ করলেন যে মিন খমর, মদের নহর থাকবে। তবে এই মদে কি হবে না, যেটা আল্লাহ তাআলা বলেছেন বাইদা লাযযাতিন লিশারিবিন, এই মদটা হবে বাইদা, রংটা হবে সাদা, এবং লাযযাতিন লিশারিবিন, এটা হবে সুস্বাদু, যারা পান করবে তাদের জন্য হবে সুস্বাদু। লা ফিহা গাউল, আর এখানে কোনো কি থাকবে না, কোনো প্রকার প্রতিক্রিয়া হবে না। অর্থাৎ মদ পান করলে দুনিয়াতে তখন এই মদের কারণে মানুষের বিবেক লোপ পায়, মানুষের বিবেক কমে যায় এবং মানুষ তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তো আল্লাহ তাআলা বললেন লা ফিহা গাউল, এই মদের মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া থাকবে না, কষ্টদায়ক বা পীড়াদায়ক কোনো বস্তু থাকবে না। এই গাউল শব্দের অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন সুদা, মাথা ব্যথা, অর্থাৎ তাদের মাথা ব্যথা হবে না। তো যারা এই মদের মধ্যে কোনো প্রকার গাউল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন মাথা ব্যথা থাকবে না, আর অন্যরা বলেছেন যে কোনো ধরনের কষ্টদায়ক কোনো কিছু তারা অনুভব করবে না, অর্থাৎ তাদের বিবেক বিগলিত হবে না। ওয়ালা হুম আনহা ইউনজাফুন, ইনজাফুন মানে আকল, বিবেকহীন হয়ে যাওয়া, এবং তারা বিবেকহীনও হবে না। অর্থাৎ এই মদের কোনো প্রকার প্রতিক্রিয়া থাকবে না, যে প্রতিক্রিয়া দুনিয়াতে হয় এটা থাকবে না। তো মদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারিবাল খামরা ফিদ দুনিয়া লাম ইয়াশরাব ফিল আখিরা, যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে পরকালে সে মদ পান করবে না। ওমান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া লাম ইয়ালবাস ফিল আখিরা, যে ব্যক্তি দুনিয়াতে রেশমি পোশাক পরিধান করবে পরকালে তাকে এই রেশমি পোশাক থেকে বঞ্চিত করা হবে। তাহলে এগুলি হলো জান্নাতীদের নিয়ামত, যে মদ এটা আল্লাহ তাআলা জান্নাতীদেরকে আপ্যায়ন করাবেন পরকালে, এই জন্য দুনিয়াতে এটা হারাম করা হয়েছে, এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। যদি কেউ বিরত না থাকে তাহলে পরকালে এই যে হাদিসটি, যে যদি কেউ মদ পান করে দুনিয়াতে তাহলে পরকালে মদ পান করবে না, আর যদি কেউ রেশমি পোশাক পরে দুনিয়াতে তাহলে পরকালে রেশমি পোশাক থেকে বঞ্চিত করা হবে। এরপর আরেক অংশ হলো যদি কেউ এই দুনিয়াতে স্বর্ণ এবং রূপার পাত্রে খাবার খায় তাহলে পরকালে তাকে এই স্বর্ণ এবং রূপার পাত্র থেকে বঞ্চিত করা হবে।
এই হাদিসের দুটি অর্থ করেছেন আলেমগণ। একটা হলো প্রকৃতপক্ষে সে জান্নাতি হবে, অর্থাৎ এই অপরাধ করার কারণে তাকে জান্নাত থেকে বঞ্চিত করা হবে, অর্থাৎ যাকে জান্নাত থেকে বঞ্চিত করা হবে সে তো অবশ্যই এই নিয়ামত, জান্নাতি নিয়ামত পাবে না। তো এটা হলো প্রথম অর্থ, যেটা অনেক আলেমগণ করেছেন। আর কিছু কিছু আলেমগণ বলেছেন যে না, এটা অর্থ না, অর্থ হলো যে জান্নাতে যাবে কিন্তু তাকে এই নিয়ামতগুলি থেকে তাকে বঞ্চিত করা হবে। তাহলে আমরা মদের ক্ষেত্রে, তাহলে মদ দ্বারা জান্নাতীদেরকে আপ্যায়ন করা হবে। আর এখানে যে বলা হলো প্রথম অংশে ইতওয়াফু আলাইহিম, তাদের কাছে ঘোরাঘুরি করা হবে এই পানপাত্রের পেয়ালা নিয়ে। ঘোরাঘুরি কারা করবে? খাদেমরা। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে যে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতি হবে, সে জান্নাতে প্রবেশ করার পর সে একজন কেহেরমান, অর্থাৎ একজন কেহেরমানের সাথে সে সাক্ষাৎ করবে। তো কেহেরমানের চেহারা এত সুন্দর হবে যে সে দেখে কি করবে? সিজদায় লুটে পড়বে। অর্থাৎ এই মানুষ, যে ব্যক্তি জান্নাতি হয়েছে সর্বশেষ, সে তার এই ব্যক্তিকে, কেহেরমান খাদেম আর কি, তো এই খাদেমকে দেখে সে সিজদায় লুটে পড়বে, তার এত সুন্দর চেহারা। তখন সে বলবে যে আমি হলাম তোমার যে সহস্রাধিক, অর্থাৎ 1000-এর অধিক আমার আন্ডারে খাদেম আছে, তাদের আমি হলাম একজন। অর্থাৎ এই জাতীয় অসংখ্য খাদেম থাকবে যে একজনের আন্ডারে, অর্থাৎ সে হলো নেতৃস্থানীয় খাদেম। তো এই খাদেমকে দেখে এই মানুষটাই সিজদায় লুটে পড়বে, অর্থাৎ এত সুন্দর চেহারা বিশিষ্ট খাদেম থাকবে এই ব্যক্তির, আর তার আন্ডারে রয়েছে 1000। তাহলে বোঝা যায় 1000-এর অধিক কি থাকবে? খাদেম থাকবে প্রত্যেক জান্নাতির জন্য। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, এটা মারফু হাদিস না, এটা হলো এটাকে বলা হয় সাহাবীর উক্তি। তিনি বলেছেন যে প্রত্যেকের জন্য 1000 খাদেম থাকবে, আর প্রত্যেক খাদেম সে ভিন্ন ভিন্ন কাজ নিয়ে, খেদমত নিয়ে ব্যস্ত থাকবে। অর্থাৎ সবাই যে একই কাজ নিয়ে ব্যস্ত থাকবে তা না, বরং প্রত্যেক 1000 ব্যক্তি, কে আপনাকে পানি দেবে, কে আপনাকে খাবার দেবে, কে আপনাকে ফল এনে দেবে, এইভাবে নানান কাজে ব্যস্ত থাকবে আপনার সেবা করার জন্য। তাহলে এটা বিরাট একটা মর্যাদা জান্নাতি ব্যক্তির জন্যে, যা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন জান্নাতি ব্যক্তিদের জন্য। বর্তমান যুগে যদি ক্ষমতাধর ব্যক্তিদের দেখে, তো তাদেরও কিন্তু 1000 খাদেম নাই, যদিও থাকে তাও দেখবেন বিভিন্নজন তাকে যে ভালোবাসে তাও না। অনেকে সুযোগের সন্ধানী, কখন তাকে হত্যা করা যায়, কখন চক্রান্ত করা যায়, নানান ব্যক্তি রয়েছে তাদের আন্ডারে। তো কিন্তু এই সকল জান্নাতি যে সকল খাদেম থাকবে, তারা সর্বদা তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেনই একমাত্র আপনার সেবা করার জন্য। এটা বিরাট একটা মর্যাদা। তারা মুলকান আযীমা, আপনি সেখানে দেখবেন সুবিশাল সাম্রাজ্য। অর্থাৎ প্রত্যেক জান্নাতীকে আল্লাহ তাআলা সুবিশাল সাম্রাজ্য দান করবে। প্রত্যেকের আন্ডারে এরকম অসংখ্য ব্যক্তি থাকবে এবং প্রত্যেক ব্যক্তি তাকে শ্রদ্ধার চোখে দেখবে। এটা আমাদের জন্য বিরাট পাওয়া। এছাড়াও জান্নাতে যাওয়ার সময় ফেরেশতারা ঝাঁকে ঝাঁকে দলবদ্ধ হয়ে গার্ড অফ অনার তথা সম্মান জানাবে, সালাম প্রদান করবে। এটাও আমাদের জন্য বিরাট একটা সম্মান এবং মর্যাদা। সুতরাং আমাদের উচিত এই সকল সম্মান এবং মর্যাদা অর্জনের জন্য প্রচেষ্টা করা। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগিতাকারীদের প্রতিযোগিতা করা উচিত এটা অর্জন করার জন্য। এরপর তাহলে আমরা মদ সম্পর্কে জানলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন যে 4টি নহর থাকবে, তার মধ্যে একটি নহর হলো মদের নহর। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটি বিরাট একটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন, সেটা হলো ওয়াইনদাহুম কাসিরাতুত তরফি আইন, তাদের জন্য জান্নাতে থাকবে আয়ত নয়না রমণী, অর্থাৎ যারা কাসিরাতুত তরফ মানে যাদের দৃষ্টিশক্তি নিবদ্ধিত থাকবে শুধুমাত্র তার স্বামীর জন্য। অর্থাৎ এই জান্নাতি ব্যক্তির জন্যে শুধুমাত্র তারা এই জান্নাতি ব্যক্তির দিকেই তাকাবে, অন্য কোনো পুরুষের দিকে তাকাবে না। এমন রমণী আল্লাহ তাআলা দান করবেন, অর্থাৎ হুরে আইন। তো আল্লাহ তাআলা বললেন ওয়াইনদাহুম কাসিরাতুত তরফ, তাদের সঙ্গিনী হবে
কাসিরাতুত তরফ, আয়ত নয়না রমণী ইন, যাদের চক্ষু হবে বড় বড় বড়। তাহলে হুরে আইনদের চক্ষু বড় বড় হবে। আর এই হুরে আইনরা কেমন হবে? কান্না হুন্না বাইদুম মাকনুন, তা যেন তারা হলো সংরক্ষিত ডিম, অর্থাৎ ডিমের ভিতরের অংশ যেমন তার উপরের খোসা দ্বারা আবৃত থাকে, সংরক্ষিত থাকে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি থেকে, অনুরূপভাবে এই সকল রমণীরা এই সংরক্ষিত ডিমের মতো। তাহলে এটা অর্থাৎ এরপর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যাকে মানুষ এবং জিন জাতি ইতিপূর্বে স্পর্শ করে নাই, অর্থাৎ এই সকল রমণীদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে সৃষ্টি করেছেন। হুরে আইনরা, আচ্ছা হুরে আইনের ক্ষেত্রে কয়েকটি বিষয় স্পষ্ট হওয়া দরকার। প্রথম বিষয় হলো হুরে আইনকে আল্লাহ তাআলা পুরুষ নারী সবাইকে দেবেন? হুরে আইন এটা হলো শুধুমাত্র পুরুষদের জন্য, অর্থাৎ হুরে আইনরা হলো স্ত্রীলিঙ্গবাচক, স্ত্রীলিঙ্গ। অনেকেই মনে করেন যে হুরে আইন, হুর শব্দটা ইসিমজাত, ইসিমজাত মানে উভয় লিঙ্গ বোঝায়, অর্থাৎ পুরুষও হতে পারে নারীও হতে পারে। শাব্দিকগতভাবে ঠিক আছে, শাব্দিকগতভাবে এই কথা ঠিক যে হুর শব্দটা উভয় লিঙ্গ, অর্থাৎ পুরুষ স্ত্রী উভয় লিঙ্গ বোঝায়। কিন্তু আমরা যদি কোরআন হাদিস দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট কোরআন হাদিসের আয়াত, দলিল, এগুলি হলো এই আরবি গ্রামারের যে আরবি যে কায়দা নিয়ম কানুন আছে এগুলার সব কিছুর ঊর্ধ্বে। আমাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বুঝিয়েছে সেভাবে। অর্থাৎ এখানে শাব্দিকগতভাবে অনেক মুফাসসির বলেছেন যে উভয় লিঙ্গ, অর্থাৎ নারীকেও হুরে আইন দেওয়া হবে, পুরুষকেও হুরে আইন দেওয়া হবে যদি এই কথা বলা হয় যে ইসিমজাত। কিন্তু আমরা যদি হাদিস দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম যে জান্নাতীরা, প্রথম যে 70,000 ব্যক্তি জান্নাতি হবে, এই 70,000 বিনয় হিসাবে জান্নাতি হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে বলেছেন ওয়ালিকুল্লি মিনহুম যাওজাতান মিনাল হুরিল আইন, তাদের উভয়ের এই প্রত্যেক ব্যক্তির জন্য, এই 70,000 বিনা হিসেবে জান্নাতির জন্য প্রত্যেকের জন্য 2 জন করে স্ত্রী থাকবে, রমণী থাকবে হুর আইনদের মধ্য থেকে। এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে যাওজাতান, আমরা জানেন যাওজুন শব্দের মানে হলো স্বামী, আর যাওজা গোলতা দিয়ে যদি আসে তখন অর্থ দেয় স্ত্রী। তাহলে হাদিসেও স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়েছে, যাওজাতান মিনাল হুরিল আইন, যে হুর আইনদের মধ্য থেকে 2 জন স্ত্রী থাকবে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট যে এটি হুর আইনরা হলো স্ত্রীলিঙ্গ, আর আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেছেন পুরুষদের জন্য। তাহলে হুর আইন মহিলাদের জন্য নয়, বরং হুর আইন হলো শুধুমাত্র জান্নাতি পুরুষ ব্যক্তিদের জন্য। এরপর তাদের সংখ্যা কত হবে, তাদের সংখ্যার ব্যাপারে এটাই হাদিস দলিল যে 2 জন। যেহেতু যারা প্রথম ধাপে জান্নাতি হবে 70,000 বিনা হিসেবে, তাদের জন্য যদি 2 জন হয়, স্বাভাবিকভাবে অন্য সাধারণ যারা মুমিন আছে তাদের জন্যও 2 জন হুরে আইন হবে। আর সর্বশেষ যে ব্যক্তি জান্নাতি হবে তার ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা তাদখুলু আলাইহি যাওজাতাহু মিনাল হুরিল আইন, যখন এই সর্বশেষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তখন তার সাথে সাক্ষাৎ করবে তার 2 জন স্ত্রী হুরে আইনদের মধ্য থেকে। তাহলে এই হাদিসেও স্পষ্ট যে সর্বনিম্ন যে ব্যক্তি বা সর্বশেষ যে জান্নাতি হবে তাকেও 2 জন হুরে আইন দেওয়া হবে, আর সর্বপ্রথম যারা জান্নাতি হবে বিনা হিসেবে তাদেরকে 2 জন হুরে আইন দেওয়া হবে। এটাই হলো সংখ্যা। স্বাভাবিক সাধারণ কোনো মুসলিমের জন্যে আল্লাহ তাআলা বা জান্নাতির জন্যে 2 জন করে হুরে আইন দান করবেন। এরপর যারা শহীদ হবে সুনানুত তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাহিদিম মিনহুম ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজা, যে যারা শহীদ হবে তাদেরকে 72টি হুরে আইন প্রদান করা হবে। তাহলে এটা একটা বিরাট একটা ফজিলত যে যারা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিবে বা যুদ্ধ করবে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ ফজিলত দান করেছেন যে তাদেরকে হুরে আইনের সংখ্যা বেশি দান করবেন, তাদের সংখ্যা হলো 72। এরপর যে সকল ব্যক্তিরা জান্নাতি হবে, আর অর্থাৎ এটা 3 নম্বর হাদিস, এর বাহিরে
হুর আইনদের সংখ্যার ব্যাপারে কোনো হাদিস সহি না। 3 নম্বর হাদিসটি হলো, যারা নিজেদের ক্রোধ দমন করতে পারে, অর্থাৎ প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে। কোনো ব্যক্তি আপনার উপর জুলুম করেছে, আপনার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আপনি প্রতিশোধ নিলেন না, ক্ষমা করে দিলেন, এদেরকে দাআহুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা আলা রুউসিল খালক সুম্মা ইউখাইয়িরুহু মা ইয়াশা মিনাল হুরিল আইন, যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের সামনে তাকে ডেকে তাকে বলবেন, তোমার যত ইচ্ছা হুরে আইন চয়ন করো। এটা হলো বিরাট একটা ফজিলত, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য, যারা নিজেদের ক্রোধ দমন করতে পারে, রাগ দমন করে। অর্থাৎ রাগ হবে না এমন না, আমরা মানুষ হিসেবে প্রত্যেকের মাঝে কি আছে, রাগ আছে, ক্রোধ আছে, এটা আমাদের। তো যদি শুধুমাত্র 2 জন হুরে আইন হয়, তাহলে কেন বহু বচন ব্যবহার করা হয়েছে? এর কারণ হলো আল্লাহ তাআলা স্ত্রী শুধুমাত্র 2 জন থাকবে না, এই হুর আইন এরা হবে মাত্র 2 জন, কিন্তু মানুষের মধ্য থেকে যে সকল স্ত্রী হবে, অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে মানুষের স্ত্রীর সংখ্যা হবে অগণিত, এদের সংখ্যা নির্ধারিত না। অর্থাৎ মানুষের মধ্য থেকে যে সকল নারী আছে, এই নারী স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা যা প্রত্যেক জান্নাতীকে অসংখ্য নারী প্রদান করবেন, স্ত্রী প্রদান করবেন। এদের সংখ্যা নির্ধারিত না, বরং 100-র বেশি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতুফু ফি কুল্লি ইয়াউমিন ইলা মিআতি আযরা, যে একজন জান্নাতি ব্যক্তি প্রতিদিন 100 জন স্ত্রীর সাথে মিলিত হওয়ার পর আবার তারা কুমারী হয়ে যাবে। অর্থাৎ কুমারিত্ব এটা তাদের কোনোদিন নষ্ট হবে না, বরং পুনরায় আবার তারা আগের মতো কুমারী হয়ে যাবে। এটা আল্লাহ তাআলার একটা বিরাট একটা নিয়ামত। তো এই হাদিস থেকে বোঝা যায় যে 100 জন, তার মানে এই যে 2 জন বাদ দিয়ে, হুরে আইন 2 জন বাদ দিয়ে বাকি যে সকল স্ত্রী থাকবে তারা হবে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে থেকে, অর্থাৎ যে নারী যারা আছে, মানুষ নারী, তারা হবে তাদের স্ত্রী। কারণ হিসেবে উল্লেখ করা যায় যে আপনারা সবাই জানেন এই হাদিস, যে কিয়ামতের আগে নারীদের সংখ্যা হবে পুরুষের 50 জন, অর্থাৎ একজন পুরুষের মোকাবেলায় থাকবে 50 জন রমণী। তো এই যে সকল রমণীরা স্বামী পাবে না ওই সময় শেষ জামানায়, কারণ ইসলামে তো কয়জনকে বিবাহ করা যায়? সর্বোচ্চ 4 জন দুনিয়াতে। অর্থাৎ যদি একই টাইম তালাক দিয়ে আপনি বিবাহ করতে পারবেন, কিন্তু যারা তালাক হয়ে গেছে তারা কিন্তু পরকালে আপনার কি হবেন? স্ত্রী হবেন। তো তাহলে এই যে সকল রমণীরা স্বামী পাবে না, তাদেরকে আল্লাহ তাআলা, তাদের মধ্যে থেকে যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ তাআলা অন্যান্য জান্নাতীদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবে। তাহলে এই মানুষের মধ্য থেকে যে সকল রমণী আছে, এই সকল রমণীর সংখ্যা হবে অগণিত। আমরা জানি না, নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা হয় নাই, কিন্তু শুধুমাত্র হুরে আইন যাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে সৃষ্টি করেছেন, কারণ তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউরা হুসনুহুন্না মিন ওয়ারাইল আযমি ওয়াল লাহম, যে তাদের মুখুল ইজম, অর্থাৎ এই হাড়ির মধ্যে যে ক্যালসিয়াম আছে, এই ক্যালসিয়ামটা দেখা যাবে তাদের চামড়া এবং তাদের এই গোশত ভেদ করে তাদের এই পায়ের ক্যালসিয়াম দেখা যাবে, এত স্বচ্ছ হবে তাদের চেহারা। তো এটা হলো বিশেষ একটা সৃষ্টি, অর্থাৎ এই মানুষের মধ্যে যে রমণীরা আছে তাদের মতো না, বরং তাদের সৌন্দর্যতা ভিন্ন, আল্লাহ তাআলা ভিন্নভাবে তাদেরকে সৃষ্টি করে রেখেছেন। তো তাহলে আমরা এই 3টি বিষয় মোটামুটি আমরা ক্লিয়ার, যে হুর আইনের সংখ্যা হবে মাত্র 2 জন, শুধুমাত্র শহীদদের ক্ষেত্রে 72 জন, আর যারা ধৈর্যশীল ক্রোধ দমনকারী তাদের জন্য হবে অগণিত। আর এমনি মানুষের মধ্য থেকে যে সকল রমণী হবে, স্ত্রী হবে, তাদের সংখ্যা অগণিত। এরপর আল্লাহ তাআলা বললেন, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা জান্নাতে পরস্পরের সামনাসামনি তো থাকবে, বসা থাকবে, এবং তারা সামনাসামনি হয়ে একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে। অর্থাৎ জান্নাতীদের মাঝে তাদের জান্নাতের দূরত্ব সুবিশাল হওয়া সত্ত্বেও তারা পরস্পরের সাথে কথা বলবে, ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন, তখন তাদের মধ্যে একজন বলবে,
যে আমার তো একটা বন্ধু ছিল দুনিয়াতে তো আমার একটা সঙ্গী ছিল, তো সঙ্গীর কি অবস্থা, সঙ্গী কোথায় আছে তার সম্পর্কে খোঁজ নেবে। সে বলল যে আমার একজন সঙ্গী ছিল দুনিয়াতে, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, আর আমার এই সঙ্গী সে আমাকে বলতো দুনিয়াতে যে আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, তুমি কি সত্য মনে করো এই কথা যে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাদিনুন, যে আমরা যখন একসময় মারা যাওয়ার পর, আমরা যখন মারা যাওয়ার পর হাড্ডি এবং মাটিতে পরিণত হবো, অর্থাৎ আমাদের চামড়া, চুল, গোশত ইত্যাদি তো মাটিতে মিশে যাবে, আর হাড্ডি থাকবে। তো একসময় যখন আমরা মারা যাওয়ার পর হাড্ডি এবং মাটিতে পরিণত হব, তখন লামাদিনুন, আমাদেরকে পুনরুত্থান ঘটানোর পর আমাদেরকে প্রতিদান দেওয়া হবে, আমাদের এই দুনিয়াতে কৃতকর্মের ফলাফল প্রদান করা হবে। তুমি কি এটা বিশ্বাস করো? অর্থাৎ আমার এক বন্ধু ছিল, সে বিশ্বাস করতো না, পরকালীন জীবন সে বিশ্বাস করতো না। ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তখন এই জান্নাতি ব্যক্তি বলবে যে তোমরা কি দেখতে চাও আমার এই বন্ধুকে, তোমরা কি উকি মেরে তাকে দেখতে চাও? তখন তারা বলবে হ্যাঁ আমরা দেখতে চাই। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তখন সে উকি মারবে জাহান্নামের দিকে। তাহলে এই বন্ধু সে জাহান্নামের দিকে উকি মারবে, ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, তখন সে তাকে দেখতে পাবে জাহান্নামের মাঝখানে অবস্থিত। অর্থাৎ এই পরকালীন জীবনকে অস্বীকার করার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, সে তার ওই সঙ্গীকে জাহান্নামে দেখতে পাওয়ার পর তখন সে বলবে, এই জান্নাতি ব্যক্তি, ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদি, যে আল্লাহ তাআলার শপথ তুমিও আমাকে পথভ্রষ্ট করার উপক্রম হয়েছিল। অর্থাৎ সে অবিশ্বাস করতো আর তার সাথে তার চলাফেরা ছিল এবং তার দ্বারা প্রভাবিত হওয়ার উপক্রম হয়েছিল। তখন সে বলবে যে আল্লাহ তাআলার শপথ তুমি আমাকে পথভ্রষ্ট করার উপক্রম হয়েছিলে, ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহজারিন, আল্লাহ তাআলার নিয়ামত যদি না থাকতো, আল্লাহ তাআলা যদি আমাকে হিদায়াতের উপর অটল না রাখতেন, তাহলে মিনাল মুহজারিন, তাহলে আমিও এই গ্রেফতারকৃত ব্যক্তিদের বা জাহান্নামে উপস্থিতকৃত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতাম। আল্লাহ তাআলা আমাকে হাতিকে হেফাজত করেছেন। আফামা নাহনু বিমাইয়িতিন, আর আমরা এখানে আর মৃত্যুবরণ করব না। অর্থাৎ এই জান্নাতি ব্যক্তি বলবে আফামা নাহনু বিমাইয়িতিন, আমরা আর দ্বিতীয়বার মারা যাব না, ইল্লা মাউতাতানাল উলা ওয়া মা নাহনু বিমুআযযাবিন, এবং আমাদেরকে শুধুমাত্র এই একবারই মৃত্যু দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আর মৃত্যু প্রদান করা হবে না এবং আমাদেরকেও শাস্তি প্রদান করা হবে না। ইন্না হাযা লাহুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো সবচেয়ে বড় সফলতা। অর্থাৎ এই এখন শাস্তি দেওয়া হবে না, মৃত্যু হবে না, অর্থাৎ চিরস্থায়ী নিয়ামত। আমরা দুনিয়াতে কত বছর, 50, 60, 70, 80, 100, 120, 30 সর্বোচ্চ, তো এরপর আমাদের সবার মৃত্যু হবে। কিন্তু আর এই কয়েকদিনের জন্যে আমরা আমাদের যেই পরিশ্রম, বিশেষ করে প্রবাসী ভাইরা, আপনাদের যে পরিশ্রমটা, যে এটা কিন্তু বাংলাদেশ সরকারও স্বীকার করে এবং পরিবারের সদস্যরাও স্বীকার করে যে আপনারা যে বিশাল ত্যাগ তিতিক্ষা করে এখানে অর্থ উপার্জন করে দেশের উন্নয়ন ঘটাইতেছে। দেশে হয়তো কেউ একটা বিল্ডিং করেন, একটা ফ্ল্যাট করেন, এইটা করতে করতেই কিন্তু আমাদের জীবন প্রায় শেষ। এরপরে তো মৃত্যু অবধারিত। তো আর আল্লাহ তাআলা জান্নাতে এমন ফ্ল্যাট প্রদান করবেন, এমন জান্নাত প্রদান করবেন যেটা হবে এই পৃথিবীর 10 গুণ। বরং 2 রাকাত সুন্নত, ফজরের সুন্নত যদি কেউ আদায় করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়াতে যা কিছু আছে এবং এগুলির সব কিছুর চেয়ে মূল্যবান। তাহলে এমন মূল্যবান সম্পদ দান করবেন শুধুমাত্র 2 রাকাত সুন্নত, ফজরের সুন্নত আদায় করার কারণে। যে পৃথিবী কত মূল্যবান, পৃথিবীর গুলশানের জমির মূল্য দেখেন, এরপর স্বর্ণের চেয়ে বেশি মূল্য জমির যদি হিসেব করে, এরপর এরকম এর চেয়ে বেশি বেশি দামি দামি স্থান রয়েছে পৃথিবীতে, কিন্তু এইগুলোর সবগুলির চেয়েও উত্তম নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন শুধুমাত্র 2 রাকাত ফজরের সুন্নত আদায় করার কারণে। তাহলে অন্যান্য ইবাদত, ফরজ ইবাদত, অন্যান্য যে সকল ইবাদত আছে, হজ, উমরা, রমজান মাসের সিয়াম,
ইত্যাদি পালনের জন্য আল্লাহ তাআলা কত বেশি নিয়ামত প্রদান করবেন। তো এই নিয়ামতগুলি অর্জন করার জন্য আমাদের বেশি পরিশ্রম করা উচিত। যে পরিশ্রমটা আমরা এই পরবাসে করি এর চেয়ে বেশি পরিশ্রম করা উচিত পরকালীন সফলতার জন্য। আর সেই উপদেশটাই এখানে দেওয়া হয়েছে, ইন্না হাদা লাহুয়াল ফাউজুল আযীম। নিশ্চয়ই এই যে সফলতা, যে আমাদেরকে আর মৃত্যু দেওয়া হবে না, চিরস্থায়ীভাবে এই জান্নাতে আমরা নিয়ামত ভোগ করব এবং পরকালে আমাদেরকে আর কোনো শাস্তি দেওয়া হবে না, নিশ্চয়ই এটাই হলো সবচেয়ে বড় সফলতা। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। এমন সফলতা অর্জন করার জন্যে যে সাধকদের সাধনা করা উচিত। তাহলে দেখেন আল্লাহ তাআলা সর্বশেষে কি বললেন, লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। যারা কাজ করে, কর্ম করে, তাদের উচিত এই জাতীয় সফলতা অর্জন করার জন্য পরিশ্রম করা। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই জান্নাতে যাওয়ার জন্যে, জান্নাতের যে সকল আমল আছে সেই সকল আমল করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। এবং সেই সাথে আল্লাহ তাআলা যেন যে সকল অন্যায় অশ্লীল কাজের বিনিময়ে জাহান্নাম প্রদান করবেন সেই সকল কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করেন। এরপর আল্লাহ তাআলা বললেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম। এখন আল্লাহ তাআলা তুলনা করতেছেন এই যে জান্নাতের নিয়ামতের কথা বললেন, অর্থাৎ জান্নাতীদের জন্য যে সকল নিয়ামত থাকবে, ফল, এরপরে মদের কথা উল্লেখ করেছেন, এরপরে হুর আইনের কথা উল্লেখ করেছেন, এই তিনটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা এখন বলতেছেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম। এই যে আপ্যায়ন জান্নাতে, এই আপ্যায়নটা কি উত্তম নাকি শাজারাতুজ যাক্কুম, যাক্কুম ফল এটা হলো উত্তম। যাক্কুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুমি কাতারাত ফিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিল আরদি মা ইয়াশাউন। যে যদি এই যাক্কুম ফলের কিছু একটা অংশ যদি এই পৃথিবীতে পড়তো, তাহলে এই পৃথিবীবাসীর জীবিকা সব ধ্বংস করে দেওয়া হতো। অর্থাৎ এটার যে ধার এবং গন্ধ, বিশ্রী দুর্গন্ধ, এই দুর্গন্ধের কারণে এই পৃথিবীতে কোনো প্রকার অক্সিজেন বলেন এবং অন্যান্য যে সকল নিয়ামত আছে, যে কারণে আমরা জীবিকা নির্বাহ করতে পারি, বেঁচে আছি, এই বেঁচে থাকার উপকরণগুলি সব ধ্বংস করে ফেলছে। তাহলে এত নিকৃষ্ট জঘন্য খাবার খেতে দেওয়া হবে জাহান্নামীদেরকে। তাহলে যাক্কুম হলো জাহান্নামীদের একটা খাবার, আম শাজারাতুজ যাক্কুম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বললেন, ফাকাইফা বিমান লাইসা লাহু তাআমুন ইল্লা গায়রু। যে এই যাক্কুম ফলের কারণে এই কিছু অংশ পৃথিবীতে পড়লে যদি সবার জীবিকা ধ্বংস হয়ে যায়, সবার জীবনযাপন যদি স্তব্ধ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির পরিণাম কি হবে? যে ব্যক্তির শুধুমাত্র খাবারই থাকবে যাক্কুম ফল, অর্থাৎ যাকে এটা খাওয়ানো হবে তার পরিণাম কি হবে? অর্থাৎ তার তো 1000 বার মৃত্যু হবে, কিন্তু চতুর্দিক থেকে তাকে মৃত্যু গ্রাস করবে, অর্থাৎ মৃত্যুর যে যন্ত্রণা সেটা সে অনুভব করবে, কিন্তু মৃত্যু হবে না। অর্থাৎ এরপরে পরকালীন জীবনে আর কোনো মৃত্যু নেই। জাহান্নামীদের জন্যও মৃত্যু নেই, জান্নাতীদের জন্য মৃত্যু নেই। কারণ আল্লাহ তাআলা মৃত্যুটাকে একটা আকৃতি প্রদান করবেন, একটা দুম্বার আকৃতি প্রদান করে এরপর জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর যুবক হবে। এরপরে ঘোষণা দেওয়া হবে আজকের পরে আর কোনো মৃত্যু নেই। তখন জান্নাতীরা খুশি হবে, আনন্দিত হবে, জাহান্নামীরা ব্যথিত হবে। তাহলে এই যাক্কুম ফল এটা হলো দুর্গন্ধময়, এই ফলটা তাদেরকে ভক্ষণ করতে দেওয়া হবে। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন। আমি এই যাক্কুম ফল, যাক্কুম বৃক্ষ, এটা আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি ফিতনাতাল লিয-যালিমিন, জালিমদের পরীক্ষা নেওয়ার জন্য। অর্থাৎ এটা তাদেরকে ভক্ষণ করতে দেওয়া হবে, তাদেরকে শাস্তি প্রদান করা হবে এর মাধ্যমে। ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। এটা আরেক আশ্চর্যের বিষয়। আল্লাহ তাআলা বললেন এটি হলো এমন একটা বৃক্ষ যে বৃক্ষটা উৎপন্ন হবে জাহান্নামের মধ্যস্থল থেকে। অর্থাৎ জাহান্নাম হলো আগুনের, সেই আগুনের মধ্যে এই যাক্কুম বৃক্ষ কি হবে? উৎপন্ন হবে। আসলিল জাহিম মানে জাহান্নামের একবারে যেখান থেকে জাহান্নামের আগুনের উৎস, সর্বনিম্ন স্থানে যেখান থেকে জাহান্নামের উৎস, আগুনের উৎস হবে,
সেই উৎসের জায়গায় এই গাছটা উৎপন্ন হবে এবং এই গাছের এই ফল তাদেরকে ভক্ষণ করতে দেওয়া হবে। তলউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, এরপরে এই গাছের যে মুচা আছে, অর্থাৎ মুচা বলতে যে ফুল যেটা হয় বা মূল যে কাণ্ডটা থাকে, এই কাণ্ডটা হবে কাআন্নাহু রুউসুশ শায়াতিন, শয়তানের মাথার মতো। তো এই দুইটা অংশ আমরা অবশ্য দেখি না, আমরা জানি না, গায়েবী বিষয়, যে এই জাক্কুম বৃক্ষের যে মুচাটা হবে, এই মুচা এবং সেই সাথে শয়তানের মাথা, আল্লাহ তাআলা এই দুইটার সাথে তুলনা করেছেন যে শয়তানের মাথা যেমন আকৃতির অনুরূপ নিকৃষ্ট আকৃতির হলো এই জাক্কুম বৃক্ষের মুচাটা, অর্থাৎ মাথার অংশটা। তো এই দুইটা আমরা অবশ্য দেখি নাই, এই কারণে এটা বর্ণনা করা যাবে না যে কেমন। তো যাই হোক, এটা হলো নিকৃষ্ট, এটার উদ্দেশ্য হলো নিকৃষ্ট আকৃতি বিশিষ্ট এই বৃক্ষ হবে জাক্কুম বৃক্ষ। এরপর আল্লাহ তাআলা বললেন ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন, নিশ্চয়ই তারা এই জাক্কুম বৃক্ষ থেকে তারা খাবার আহরণ করবে, ফামালিউনা মিনহাল বুতুন, এবং তারা তাহা থেকে পেট, তাদের যে উদর আছে পেট, এটা তারা পরিপূর্ণ করবে, অর্থাৎ পরিপূর্ণভাবে তারা এটা পেট ভর্তি করে তারা এই জাক্কুম ফল ভক্ষণ করবে। এরপর সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, এরপরে তাদেরকে এই জাক্কুম ফল পেট ভরে খাবার খাওয়ার পর এরপরে লাশাওবাম মিন হামিম, ফুটন্ত পানির মিশ্রণ তাদেরকে পান করতে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা অন্যায়তে বলছেন শুরবাল হিম, তখন তারা ওই সময় তারা তৃষ্ণার্ত থাকবে, যেহেতু আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে হাসরের ময়দানে উঠাবেন তৃষ্ণার্ত অবস্থায়, উঠানোর পর এরপরে এই জাক্কুম ফল ভক্ষণ করার পর এরপরে তারা ভক্ষণ করবে, তাদেরকে ফুটন্ত পানি, পিপাসার্ত থাকবে, যেহেতু সাধারণত খাবার খেলে আমরাও একটু পিপাসা বোধ করি, তো তারাও ওই সময় প্রচণ্ড পিপাসা বোধ করবে, তখন তাদেরকে দেওয়া হবে শুরবাল হিম, এই ফুটন্ত পানি, যেই পানিটা তারা পান করবে তৃষ্ণার্ত উটের মতো ঢকঢক করে তারা দ্রুত এই পানিটা পান করবে। আর জাক্কুম ফলের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন কাল মুহলি, যে পুজের মতো, যা তাদের দগ্ধ করবে তাদেরকে, কাগলিল হামিম, ফুটন্ত পানি যেভাবে টকবক করে অনুরূপভাবে টকবক করবে এই জাক্কুম বৃক্ষ। তাহলে জাক্কুম বৃক্ষের যে ফল তাদেরকে ভক্ষণ করতে দেওয়া হবে সেটাও হবে উত্তপ্ত গরম, এবং এরপরে এটা পান করার পর তৃষ্ণাবোধ করবে, তখনও আবার তাদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে, যা তারা তৃষ্ণার্ত উটের মতো পান করবে। অর্থাৎ তাদের পেটে যা কিছু আছে সব কিছু কি হয়ে যাবে, পুড়ে সারকার হয়ে তরল পদার্থ হয়ে বেরিয়ে যাবে। সুম্মা ইন্না মারজিআহুম লা ইলাল জাহিম, এরপরে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাহুম আলফাউ আবাআহুম দাল্লিন, নিশ্চয় তারা তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিল পথভ্রষ্ট, ফাহুম আলা আথারিহিম ইউহরাউন, ফলে তারা তাদের এই পিতৃপুরুষদের পদঙ্ক অনুসরণ করেছে, ইউহরাউন মানে দ্রুত গতিতে তাদের এই পিতৃপুরুষদের পদঙ্ক অনুসরণ করেছে। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন, তাদের পূর্ববর্তী জাতিদের অধিকাংশই পথভ্রষ্ট ছিল, অর্থাৎ কুরাইশদের পূর্বে অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তাদের পথভ্রষ্টতার কারণে, যেমন নূহ আলাইহিস সালামের কওম, এরপরে হুদ আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম, এরপর লূত আলাইহিস সালামের কওম, এই সকল কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন তাদের পূর্বে। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন, আমি তাদের কাছে সতর্ককারী প্রেরণ করেছিলাম। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন, আমি তাদের কাছে সতর্ককারী প্রেরণ করেছিলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনযিরিন, সুতরাং আপনি পর্যবেক্ষণ করুন, লক্ষ্য করুন যে সতর্ককৃত ব্যক্তিদের, অর্থাৎ যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণাম কি হয়েছিল। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে যারা আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা তারা স্বতন্ত্র, অর্থাৎ তাদেরকে কোনো প্রকার শাস্তির সম্মুখীন করা হয়নি, তারা মুক্তি পেয়েছিল। এরপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন,
ওয়ালাকাদ নাদানা নূহ ফালা নি'মাল মুজিবুন। নূহ আলাইহিস সালাম আমার কাছে দোয়া করলেন আর আমি কতই না উত্তম সাড়া প্রদানকারী। অর্থাৎ নূহ আলাইহিস সালাম যখন 900 কত বছর 950 বছর যখন দাওয়াতি কাজ করলেন, যখন তারা সাড়া দিল না, হাতে গোনা কয়েকজন ব্যক্তি, মুফাসসিরিনগণ বলেছেন মাত্র কতজন, 80 জন, 80 জন ব্যক্তি ঈমান এনেছিল, তো আর বাকিরা ঈমান আনে নাই। তখন তিনি দোয়া করলেন এবং তারা নূহ আলাইহিস সালামকে হত্যা করার তারা হুমকি দিত। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন নৌকা তৈরি করতে, আর আলামত হিসেবে উল্লেখ করলেন যে এই প্লাবনটা হবে তখন যখন অফারাত তান্নুর, যখন চুলাগুলি পানিতে পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে বন্যা প্লাবন নিকটবর্তী হয়ে গেছে। তখন আপনি যারা মুমিন তাদেরকে এবং জীবজন্তু তাদেরকে নৌকায় চড়িয়ে আপনি বেরিয়ে যাবেন। তো নূহ আলাইহিস সালাম তাই করলেন। তো ওই সময় এটা হলো সর্বশেষ ঘটনা আল্লাহ তাআলা, অর্থাৎ এই কওমকে ধ্বংস করার জন্যে আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করেছিলেন। ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, আমি তাকে এবং তার পরিবারবর্গকে এই মহা বিপদ থেকে রক্ষা করেছিলাম। এখানে পরিবার বলতে শুধুমাত্র নিজের যার সন্তান বা নিজের বংশীয় লোক, এটা কিন্তু উদ্দেশ্য না। কোরআন হাদিসে যেখানেই পরিবার বোঝানো হয় সেখানে কিন্তু ঈমানের বিষয়টা প্রথম, যে ঈমানদার যদি হয়, যদিও সে নিজের বংশের লোক না, তবুও সে প্রাধান্য পায়। এখানে নূহ আলাইহিস সালাম যখন তার সন্তানকে কিনাআনকে যখন প্লাবনে নিমজ্জিত করা হচ্ছিল, তখন কিন্তু তিনি ডেকেছিলেন। আল্লাহ তাআলা বললেন যে সে লাইসা মিন আহলি, সে তোমার পরিবারের সদস্য না। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমার পরিবারের সদস্যকে রক্ষা করা হবে, হেফাজত করা হবে। কিন্তু যখন ছেলে ডুবে যাচ্ছিলেন তখন দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন সে তোমার পরিবারের সদস্য না। তাহলে বোঝা যায় ঈমানটা হলো মূল, সম্পর্কের মূল হলো ঈমান। অর্থাৎ বংশীয় সম্পর্কটা এটা বিভিন্ন ক্ষেত্রে প্রাধান্য পায়, কিন্তু এই জাতীয় ক্ষেত্রে প্রাধান্য পাবে না। এখানে মূল যে প্রাধান্য পাবে সেটা হলো ঈমান। যাদের ঈমান আছে তারা নিজের বংশীয় লোক না হলেও তারা আপনার আপন। আর যদি কেউ ঈমানদার না হয়, ধর্মহীন ব্যক্তি হয়, সে আপনার বংশের লোক হলেও সে আপনার শত্রু। এখানে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন সে তোমার পরিবারের সদস্য না। ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম, আমি তাকে এবং তার পরিবারকে মহা বিপদ থেকে, প্লাবন থেকে হেফাজত করেছিলাম। নূহ আলাইহিস সালামকে কোথায় প্রেরণ করা হয়েছিল? বর্তমান যে ইরাক আছে, ইরাকের দক্ষিণে, অর্থাৎ এটা কোরআন হাদিসে কোথাও উল্লেখ হয় নাই, কিন্তু ঐতিহাসিক বিদ্বান এবং মুফাসসিরিনগণ তারা উল্লেখ করেছেন যে এটা ছিল ইরাকের দক্ষিণে, অর্থাৎ বর্তমান যে কুফা আছে, কুফা নগরী, এই কুফা নগরীর কাছে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী বানিয়েছিলেন। এখানে তিনি ছিলেন। আর প্লাবনের পর ফাস্তাওয়াত আলাল জুদি, নূহ আলাইহিস সালামের নৌকাটা স্থির হলো, থামলো জুদি নামক পর্বতে। এটা হলো বর্তমান তুরস্কে। তাহলে তিনি ছিলেন, আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছিলেন বর্তমান ইরাকে, আর তিনি যে হিজরত করে চলে গিয়েছিলেন, এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন এবং যেখানে অবতরণ করেছিলেন সেই স্থানটা হলো বর্তমান তুরস্ক। এবং তার সন্তানদের থেকেই বলা যায় মানুষের বিস্তার ঘটেছে। 4 সন্তান ছিল। কেনান তো ওখানেই মারা যায়, নিমজ্জিত হয় প্লাবনে। এরপরে হাম, সাম এবং ইয়াফেস থেকে আলেমগণ বলেন যে ইয়াফেস থেকে ইয়াজুজ মাজুজের উৎপত্তি, তার সন্তান। অর্থাৎ ইয়াফেসের সন্তানরাই হলো ইয়াজুজ মাজুজ। এটা মুফাসসিরিনগণ উল্লেখ করে থাকেন। কোরআন হাদিসে কিছু উল্লেখ নেই, কোরআন হাদিসে শুধু ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ হয়েছে। কিন্তু এবং আলেমগণ একমত যে তারা হলো বানি আদম, অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তান, আর তারা ইয়াফেসের সন্তান হিসেবে উল্লেখ করা হয়। আর সাম এবং হাম, এদের মাধ্যমে এই আরব এবং অনারব তাদের বংশ বিস্তার হয়েছে। অর্থাৎ এই দুইজনের সন্তান হলো আরব এবং অনারব। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকি, আমি তার সন্তানদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম। অর্থাৎ
এবং মুহাসসিরিনগণ যেটা বলেছেন যে বর্তমানে যে আরব এবং অনারব আছে তারাও নূহ আলাইহিস সালামের সন্তানদের অন্তর্ভুক্ত। ওয়াতারাকনা আলাইহি বিল আখিরিন, আমি তার সুনাম সুখ্যাতি পরবর্তীদের মাঝে রেখে দিয়েছি। অর্থাৎ এখন মুসলিমরা পরবর্তীতে যত তাওহীদপন্থী যত উম্মত এসেছে প্রত্যেক উম্মতই কিন্তু নূহ আলাইহিস সালামকে চেনে এবং নূহ আলাইহিস সালামের জন্য দোয়া করে। আল্লাহ তাআলা বললেন ওয়াতারাকনা আলাইহি বিল আখিরিন, আমি তার সুখ্যাতি সুনাম পরবর্তীদের মাঝে রেখে দিয়েছি। সালামুন আলা নূহিন বিল আলামিন, বিশ্ববাসীর কাছে নূহ আলাইহিস সালামের বিশ্ববাসীর পক্ষ থেকে নূহ আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি এভাবেই উত্তম আমলকারীদের প্রদান করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয়ই নূহ আলাইহিস সালাম হলেন আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। সুম্মা আগরাকনাল আখারিন, আর আমি এই মুমিনরা বাদ দিয়ে বাকি সবাইকে প্লাবনে ধ্বংস করে দিই, পানিতে নিমজ্জিত করে তাদেরকে ধ্বংস করে দিই। তাহলে আজকের আলোচনায় আমরা মূলত যে 3টি পয়েন্ট জানতে পারলাম, তার প্রথম হলো যে আল্লাহ তাআলা বেশ কয়েকটি নিয়ামতের কথা উল্লেখ করেছেন, যে নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রদান করবেন। তার মধ্যে অন্যতম হলো জান্নাতীরা জান্নাতে পরস্পরের সামনাসামনি অবস্থান করবে এবং পরস্পরে কথোপকথন করবে, এবং সেই সাথে আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দান করবেন ফলমূল, এবং সেই সাথে হুর আইন এবং মদের আপ্যায়ন থাকবে তাদের জন্য। এরপর আল্লাহ তাআলা জাহান্নামীদের শাস্তির কথা উল্লেখ করেছেন। তার মধ্যে বিশেষ যে খাবার জাহান্নামীদের থাকবে তার মধ্যে অন্যতম হলো জাক্কুম বৃক্ষ। এই জাক্কুম বৃক্ষের ফল এটা তাদেরকে খেতে দেওয়া হবে। এরপর আরেকটি খাবার থাকবে, সেটা হলো ফুটন্ত পানির কথা উল্লেখ করা হয়েছে, এটা হলো পানীয়, যেটা পান করবে তারা জাহান্নামীরা। আর আরেকটি খাবারের কথা যেটা উল্লেখ করা হয় নাই, সেটা হলো কাঁটাযুক্ত ঘাস, যা লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যা তাদের ক্ষুধা নিবারণ করবে না। তো এই কাঁটাযুক্ত ঘাস, তো জাহান্নামীদের খাবারের সবচেয়ে জঘন্যতম খাবার যেটা, সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে জাক্কুম বৃক্ষের ফল তাদেরকে খেতে দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা যে উপদেশটা দিয়েছেন উম্মতকে, সেটা হলো যে যেন আমরা জান্নাতীদেরকে যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সেই নিয়ামত অর্জন করার জন্য যেন আমরা পরিশ্রম করি, আমল করি, কাজ করি। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের পাপসমূহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমি আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। কারো কোনো প্রশ্ন? বলেন।